শিলচরের পথ নাকি মরণ ফাঁদ, পরিকাঠামো নাকি শুধুই প্রচার, জনপ্রতিনিধিদের নীরবতা কেন, ট্যাক্স দিয়েও কেন এই নরক যন্ত্রণা? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। চারপাশের এত বড় বড় খবরের ভেতরে আসল সত্যটা ঠিক কোথায় হারিয়ে যায় বলতে পারেন? যখন সাধারণ মানুষের অধিকার ও সুবিধা নিয়ে উদাসীনতা দেখা যায়, তখন একদল মানুষ শব্দ নিয়ে কূটনীতি করে, টেবিলের তলা দিয়ে হাত বদল হয় আপোষের স্ক্রিপ্ট। কিন্তু আজ কোনো আপোষ হবে না, কোনো ডিপ্লোমেসি বা কোনো মিষ্টি কথার আড়াল থাকবে না। কথা হবে সামনাসামনি, সোজা সাপটা, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক। আমরা প্রশ্ন করতে ভুলে গেছি, তাই না? নাকি আমাদের প্রশ্ন করতে নিরুৎসাহিত করা হয়েছে? যখন ব্যবস্থার গলদ নিয়ে কথা ওঠে, তখন দায় চাপানোর খেলা শুরু হয়। এক পক্ষ বলেন অন্য পক্ষ দোষী, অন্য পক্ষ বলেন নিয়ম দায়ী, আর নিয়মের জাতাকলে পিষ্ট হয়ে সাধারণ মানুষ ট্যাক্স গুনে যান দিনের পর দিন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কিংবা সাধারণ পরিকাঠামো, যে কোনো মৌলিক অধিকারের দাবিতে যখনই আপনি আওয়াজ তুলবেন, আপনাকে কোনো না কোনো তকমা দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সত্য হলো, জবাবদিহি এড়াতে চাওয়া মানুষগুলো সবচেয়ে বেশি ভয় পায় সোজা প্রশ্নকে। তারা ভয় পায় সেই চককে, যা প্রলোভনে বুঝে যায় না। আর ঠিক এই কারণে আজ আমাদের সোজা প্রশ্ন শিলচর নগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থার কঙ্কালসার দশা নিয়ে, যা এখন আর গোপন কোনো বিষয় নয়। রাজপথ জুড়ে একের পর এক ছোট বড় গর্ত এখন নাগরিকদের নিত্যদিনের ভোগান্তির কারণ। অথচ কিছুদিন আগেই ক্যামেরার সামনে এসে বড় বড় আধুনিক প্রযুক্তির গল্প শোনানো হয়েছিল। দাবি করা হয়েছিল নতুন প্রযুক্তির ছোঁয়ায় রাতারাতি এই নগরীর রাস্তাগুলো একদম মসৃণ হয়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল, সেই নতুন প্রযুক্তির সুফল কেবল সরকারি নথিপত্র আর ইন্টারনেটের প্রচারেই সীমাবদ্ধ রয়ে গেছে। বাস্তব পরিস্থিতি কিন্তু একেবারেই উল্টো। ক্যাপিটাল পয়েন্ট, সেন্ট্রাল রোড থেকে শুরু করে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ রোড পর্যন্ত সব জায়গাতেই এখন শুধুই বড় বড় গর্তের ছড়াছড়ি। রাস্তা দেখে বোঝার কোনো উপায় নেই যে এই নগরীর বুকে গর্ত তৈরি হয়েছে, নাকি সুবিশাল গর্তের মাঝে সামান্য পিচ আর রাস্তা হারিয়ে গেছে। আর ঠিক এই চরম অব্যবস্থার সময়েই শিলচর নগরীর আনাচে কানাচে এখন একটাই প্রশ্ন ভেসে উঠছে: আমাদের নবনির্বাচিত জনপ্রতিনিধিরা এখন কোথায়? ভোটের সময় যারা হাত জোর করে দুয়ারে দুয়ারে ঘোরেন, আজ সংকটের দিনে তাদের সদর্থক ভূমিকা কোথায়? দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল দশা থাকার পরও কেন তারা কোনো কার্যকর স্থায়ী পদক্ষেপ নিচ্ছেন না? সেই জ্বলন্ত প্রশ্ন এখন প্রত্যেক সচেতন নাগরিকের মনে। জনপ্রতিনিধিদের এই নীরবতা আর উদাসীনতা সাধারণ মানুষকে আজ চূড়ান্ত ক্ষোভের মুখে ঠেলে দিয়েছে। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন অটো চালক, রিক্সা চালক এবং সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের প্রতিদিন পেটের দায়ে এই বিপজ্জনক রাস্তায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। দামি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির কাঁচ তুলে যারা ঘোরেন, সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পিঠে তো আর এই ভাঙা রাস্তার ঝাঁকুনি লাগে না। তাই শিলচর নগরীর সাধারণ মানুষের এই নিত্যদিনের কষ্ট, এই হাহাকার তাদের শীতাতপ নিয়ন্ত্রিত দপ্তরে হয়তো পৌঁছায় না। দূর দূরান্ত থেকে আসা মুমূর্ষু রোগীরা এখন মেডিকেল কলেজ রোডের এই ভাঙা রাস্তায় পড়ে যন্ত্রণায় ছটফট করেন। তখন এই নগরীর বেহাল দশা থেকে অন্য জায়গার মানুষ যখন সমালোচনা করেন, লজ্জায় স্থানীয় সাধারণ মানুষেরই মাথা হেট হয়ে যায়। অথচ এই দায় হওয়া উচিত ছিল শিলচর নগরীর সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের।
একজন সাধারণ মানুষ নিয়মিত নিজের উপার্জনের টাকা ট্যাক্স দেওয়ার পরও কেন মাসের পর মাস ধরে নিরাপদে চলাচলের ন্যূনতম অধিকারটুকু পাবেন না? সেই পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন তোলার সময় আবার চলে এসেছে। প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা হয়তো কোনো বড়সড় দুর্ঘটনার ঘটার পর ব্যবস্থা নেওয়ার জন্য অপেক্ষা করছেন, কিন্তু শিলচর নগরের আম জনতার ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেছে। এই অবহেলিত নগরীর মানুষ এখন আর কোনো ফাঁকা প্রতিশ্রুতি বা উদাসীনতা মুখ বুজে সহ্য করতেও মোটেও রাজি নন। চোখ রাখুন স্ক্রিনে, কারণ এবার প্রশ্ন উঠবে সরাসরি, কোনো ফিল্টার ছাড়া। আমাদের আজকের পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন, শিলচর নগরীর এই রাস্তাঘাটের দশা নিয়ে এবার আপনাদের কি রায়? আপনাদের এলাকার রাস্তার অবস্থায় কি বা এমন? দীর্ঘদিন ধরে চলা এই চরম ভোগান্তি সত্ত্বেও আমাদের নির্বাচিত প্রতিনিধিদের এই রহস্যময় নীরবতাকে আপনারা কিভাবে দেখছেন? নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান, কারণ আপনার এলাকার খবর, আপনার অধিকারের কথা তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। সত্য যখন লক্ষ্যবস্তু। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ধন্যবাদ।